শুভ সন্ধ্যা বন্ধুরা। মানামি একটা বরিশালের লঞ্চ, বিশাল আকৃতির একটা লঞ্চ। সবচেয়ে একটা মজার ব্যাপার হচ্ছে যে লঞ্চগুলোর ডেকোরেশনগুলো অনেক সুন্দর, ভিতরে লাইটিং, কেবিনগুলো। আমি এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে আছি। আপনারা দেখতে পাচ্ছেন বরিশালগামী পারাবত লঞ্চ। এটা দেখুন তো কেমন সুন্দর ডেকোরেশনগুলো, লাইটিংগুলো। আসলে আমি আমার লাইফে অনেকবার আমি লঞ্চ জার্নি করেছি এবং আমার বাস্তব অভিজ্ঞতাটা যা বলে সেটা হচ্ছে সড়ক পথ বলেন, বিমানপথ বলেন, বাস, পার্সোনাল কার অথবা ট্রেন অথবা বিমান, আপনি যে যে ট্রান্সপোর্টে আপনি যাতায়াত করেন না কেন, আমার কাছে সবচেয়ে সুন্দর এবং স্বস্তিকর জার্নি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে লঞ্চ, নদীপথে। আমি বরিশালের পথে অনেকবার এই লঞ্চগুলায় আমি যাত্রা করেছি। আমি আপনারা যে লঞ্চগুলোর নাম দেখতে পাচ্ছেন, মানামি, পারাবাত, সবগুলা লঞ্চে আমি কিন্তু যাতায়াত করেছি এর মধ্যে। তবে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে যখন যখন পদ্মা ব্রিজ হয়নি তখন এই এলাকার যে চেহারা বা মানচিত্র এবং এখন বর্তমান যে চিত্র সেটা টোটালি ভিন্ন। পুরান ঢাকার সদরঘাট এলাকা পদ্মা ব্রিজ হওয়ার আগে সব সময় এখানে একটা সরগরম থাকতো। আপনারা জানেন যে চাঁদপুর সহ, মুন্সিগঞ্জ সহ, পিরোজপুর, ভোলা এবং অন্যান্য এলাকায় এই লঞ্চগুলো যাতায়াত করে থাকে। এখনও দিনের বেলায় কিছু লঞ্চ চাঁদপুর বা মুন্সিগঞ্জ, গজারিয়া বিভিন্ন এলাকায় যাতায়াত করে থাকে। সদরঘাটের এখন চিত্রটা একটু ভিন্ন। লঞ্চগুলো প্রতিদিন ছেড়ে যায় না, শিফটিং করে করে ছাড়ে। ধরেন যে আজকে হয়তো সুন্দরবন এবং পারাবত যাচ্ছে, কালকে মানামি এবং অন্য একটা লঞ্চ যাচ্ছে। কারণ তার প্রধান কারণ হচ্ছে যাত্রী সংকট এবং আমার ধারণা যে লঞ্চগুলোর যে খরচ এবং লঞ্চগুলোর ডেকোরেশন, ইনভেস্টমেন্ট এবং পরিচালন ব্যয় সব কিছু মিলে তারা যে প্যাসেঞ্জার পায়, আমার মনে হয় না তাতে খুব একটা প্রফিট এই মুহূর্তে তারা করতে পারে। দর্শক, আমি একটু আপনাদেরকে ডেকের অবস্থাটা একটু দেখাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওনারা বসেছেন নিচে, ওনারা বরিশালের দিকে রওনা হবেন, অ্যাডভেঞ্চার 91। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, লঞ্চের যে কেবিনগুলোর এক্সটার্নাল অ্যাপ্রোচ যেরকম সুন্দর, লাইটিংগুলো সুন্দর। এবং আমার কাছে যেটা মনে হয় যে এই লঞ্চগুলোর মধ্যরাতে যে খাবারটা হয়, অর্থাৎ রাতের বেলা যে ডিনারটা হয়, এটা অত্যন্ত সুস্বাদু। বিশেষ করে রূপচাঁদা ফ্রাই বা ডালের যে চচ্চড়ি, অসাধারণ, ভুলবার মতো নয়। আমি অনেকবার খেয়েছি। আমার কিন্তু আসলে মাঝে মাঝে ইচ্ছে করে যে আমি একটু লঞ্চে জার্নি করি, বরিশালে যাই বা অন্যান্য এলাকাগুলো একটু ঘুরে আসি। আপনারা দেখুন যে কী চমৎকার দৃশ্য। যখন নদীপথে এটা মুন্সিগঞ্জ ক্রস করে যায়, অর্থাৎ চাঁদপুরের কাছাকাছি যেতে থাকে, তখন যে নদীর যে একটা মধ্যরাতের যে চিত্র, অত্যন্ত অত্যন্ত আনন্দদায়ক এবং মনের অনেক প্রশান্তি হয়, অনেক শান্তি হয়। অনেক আপনার বাইরে বসে, এই যে ব্যালকনিতে বসে বসে আপনি, তাছাড়া যদি আপনি জ্যোৎস্না রাতে যান, আপনি যদি রাতে জ্যোৎস্না থাকে, তাহলে তো চমৎকার দৃশ্য অবলোকন করতে পারবেন। বন্ধুরা, আমার মনে হয় আপনারা যারা এখনও লঞ্চে জার্নি করেননি, অর্থাৎ যাদের সুযোগ হয়নি, আমার মনে হয় যে আপনারা একটু চেষ্টা করবেন এবং অন্ততপক্ষে একবার বরিশাল ঘুরে এসে দেখুন, ভালো লাগবে, অনেক ভালো লাগবে বন্ধুরা। এখানে আমি আজকে এসেছিলাম অন্য একটা কাজে, যেহেতু সদরঘাট ঢুকেছি তাই আপনাদের জন্য লঞ্চগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।